ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন জানোয়ার জবাই করো, তোমরা যখন গরু জবাই করো, উটকে জবাই করো, তোমরা যখন খাসি জবাই করো, তোমার খাসির গোশত কত ওজন হবে আমার দরকার নাই, তোমার উটের গোশতের ওজন কতখানি হবে আমার দরকার নাই, তোমার গরুর গোশতের কতখানি ওজন হবে আমার দরকার নাই। আল্লাহ বলেন বান্দারে, তোমার জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের কোনো আমার দরকার নাই। ওয়ালা দেমা ওহা, আর না তোর জানোয়ারের মধ্যে যেটা রক্ত আছে, খুন আছে, ওই রক্ত আমার কাছে পৌঁছে, রক্তর আমার দরকার নাই। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কোন নিয়াতে কুরবানি করো, শুধু তোমার এই নিয়াত খানটা আমার কাছে পৌঁছে, মানে তোমার ভিতরকার তাকওয়াটা আমার কাছে পৌঁছে। মুসলমান পাঠি কুরবানি দিতে আইব মনে করছি। আমার মনে হয় যে কেউ পাঁঠের কুরবানি দেয়, বকরির কুরবানি দেয়, কেউ দেয় না, কেউ দেয় না। আপনি যখন উটনির কুরবানি দিচ্ছেন, আপনি যখন গায়ের কুরবানি দিচ্ছেন, তো কেন আপনি বকরির কুরবানি দিবেন না? কেন দিবেন না? বকরির কুরবানিও আপনার জন্য জায়েজ আছে। আল্লাহর কোরআন বলছেন বকরিও আপনি কুরবানি দেন। কিন্তু ভাইরে, কেমন জানোয়ার কুরবানি করতে হবে, কোন ধরনের জানোয়ার আমাকে আপনাকে কুরবানি করতে হবে, আল্লাহর রাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন কি, রে আমার উম্মত, লা তাযবাহু ইল্লা মুসিন্না। নবী বলেছেন তোমরা বিনা দাঁতা জানোয়ারের কুরবানি তোমরা করিও না। উট যখন দিতে যাবে তোমরা কুরবানি করো, যখন তোমাদের গরু দিতে যাবে তখন কুরবানি করো। আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমাদের বকরি দিতে যাবে তখন তোমরা কুরবানি করো। খবরদার খবরদার, বিনা দাঁতা জানোয়ারের তোমরা কুরবানি করিও না। 1 নম্বর হয়ে গেল, দাঁতা জিনিসের কুরবানি করতে হবে। আজকে একজনা বলছেন যে মৌলানা 20 কিলো মোটামুটি 18 থেকে 20 কিলো ওজন হবে খাসি, দাঁতে নি, দাঁত হিলেও করেনি, বাড়ির পোষা জিনিস কুরবানি হবে। তা আমি অবাক হয়ে গেলাম যে 18-20 কিলো যদি খাসির ওজন হয় তো দাঁত বেনা, এর মানে তাহলে ভুল ওজন বলছো। এত ওজনের দাঁত তো মোটামুটি 3-4 দাঁত হয়ে যাচ্ছে। তো বলছে মৌলানা 1 বছর মোটামুটি টাইনা কুচা হয়েছে, কি কয়দিন কমই আছে, খাওয়া পিন্দার বলে মোটা তাজা হয়ে গেছে। আমি বললাম দেখেন, রসুলের কথার হিসাবে কুরবানি কিন্তু আপনার হবে না, এখনো সময় আছে, আপনি পাল্টালেন তাকে। বাড়ির পোষা হইতে গেল কি হবে? এই জায়গাতে রসুল বলেননি যে তোমার বাড়ির পোষা যদি হয় তাহলে কুরবানি হবে, আর যদি কিনা হয় তাহলে তুমি দাঁতাওয়ালা কুরবানি করো, এই কিন্তু হাদিসে এটা নাই। রসুল বলেছেন যে তুমি দাঁতা জানোয়ারকে তুমি কুরবানি করো। আর একটা চলেন ভাই আমার, কুরবানি আপনি করবেন, কুরবানি করার টাইমে আপনার অন্তরখানটা কেমন হওয়া চাই, আপনার দিলখান কেমন হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন জানোয়ার জবাই করো, তোমরা যখন গরু জবাই করো, উটকে জবাই করো, তোমরা যখন খাসি জবাই করো, তোমার খাসির গোশত কত ওজন হবে আমার দরকার নাই, তোমার উটের গোশতের ওজন কতখানি হবে আমার দরকার নাই, তোমার গরুর গোশতের কতখানি ওজন হবে আমার দরকার নাই। আল্লাহ বলেন বান্দারে, তোমার জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের কোনো আমার দরকার নাই। ওয়ালা দেমা ওহা, আর না তোর জানোয়ারের মধ্যে যেটা রক্ত আছে, খুন আছে, ওই রক্ত আমার কাছে পৌঁছে, রক্তর আমার দরকার নাই। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি কোন নিয়াতে কুরবানি করো, শুধু তোমার এই নিয়াত খানটা আমার কাছে পৌঁছে, মানে তোমার ভিতরকার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, যেটা নেক উদ্দেশ্য আছে, এই নেক উদ্দেশ্যটা শুধু আমার কাছে পৌঁছে। তাকওয়া ছাড়া তোমার জানোয়ারের কুরবানির গোশত এবং খুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। কথাতে কথাতে মেলায় ভাই বলে, 4 দোকানে বসে আছে, গলিতে বসে আছেন 2 জন 4 জন 5 জন,
ওর কুরবানিটা এরকম, ওর কুরবানিটা এরকম, ওর কুরবানিটা এরকম বলতে বলতে তখন পট করে একজনা বলবে, আরে ভাই গ্রামের মধ্যে কুরবানি এক নম্বরে আছে, কি মনে করছিস? আবে খালি চর্বি চুইছে, বে খালি চর্বি, তেল আছে, তেল ছাড়া কিছু নেই। এরকম কুরবানি করার থেকে না করাটাই ভালো। অন্তর আপনার কাছে পৌঁছ, আল্লাহর কাছে পৌঁছে ভাই, তাছাড়া কিছু পৌঁছে না। একটা হাদিস আপনাদের সামনে রাখছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষের তাকওয়া অন্তর কিভাবে পৌঁছে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক মালদার ধনী লোক ছিল। ওই ধনী লোক বলছে যে আমি দান করব তো কাউকে জানাবো না, রাতের বেলাতে দান করতে পারবো। এখনো মেলায় লোক আছে যে বেনামিতে জানাবে না কাউকে, স্টেজে রেখে দিবে, স্টেজে রেখে দিবে। তো এরকম ভাবে লোকটা রাতে টাকা নিয়ে রাতের বেলাতে বাড়ি থেকে বের হয়েছে। যার সাথে দেখা হবে রাস্তাতে ওকে দিয়ে দেবো টাকাটা। রাস্তাতে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। এবার ধনী লোকটা বলছেন, এই ভাই শোনো শোনো শোনো, এই ধরো আমার কাছে কিছু টাকা আছে, টাকা কটা তুমি নিয়ে এলাও, তোমাকে দিয়ে দিলাম আমি। লোকটা বাড়ি চলে এলেন, ধনী লোকটা। ভোরবেলাতে তখন লোকটা কে ছিল জানেন? যাকে টাকা দেব একটা চোর ছিল, চুরি করতে যাচ্ছিল। ও গোটা গ্রামে হাল্লা করে বসে আছে, আরে জানিস কোন একটা ধনী লোক, খ্যাপা লোকটা আমার মতন চোরকে দান করতেছে। বলেন এই ধনী লোকের মনে আফসোস হবে না? হবে না? শালা দানটা করলো তো ভালো লোকের হাতে পড়লো না, খুব একটা চোর চুহাড়ের হাতে দান করে পড়ে গেল না, আমার মনে হয় দান হলো না, আজ রাত্রে ফের দান করতে আমি বের হব। ঠিক দ্বিতীয় নম্বর রাতে আবার কিছু টাকা পয়সা নিয়ে দান করতে বের হয়েছে। এবার রাস্তাতে হাঁটতে 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 আবার একটা মেয়ে ছেলের সাথে দেখা হয়েছে, বেটি ছেলের সাথে দেখা হয়েছে। বলছে, এই শোনো আল্লাহর বান্দি, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা কটা তুমি নিয়ে নাও। টাকা দিয়ে দিলেন তাকে। ভোরবেলাতে সে মেয়ে ছেলেটা বলছে, আরে জানো কোন একটা খ্যাপা লোকে আমার মতন জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়াইতো, বেটি ছেলেটা আমার মতন জানিয়া মেয়ে ছেলেকে কি করেছে, টাকা দিয়ে দিয়েছে। হায় আল্লাহ। আবার মনে মনে আফসোস করে বলছেন, যা আজও আমার টাকাটা পান্তে চলে গেল, কোনো কাজে এলো না, খুব আজকে আবার দান করব। ঠিক 3 নম্বর রাতে আবার টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে। হাঁটতে 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 একটা লোকের সাথে আবার দেখা। বলছে, ভাই শোনো, আমার কাছে কিছু টাকা আছে, মাল আছে, এই টাকা কটা তুমি নিয়ে নাও। তাকে দিয়ে দিলেন। এবার ভোরবেলাতে যে লোকটা টাকা পেয়েছে সে একটা ছিল ধনী জমিদার লোক, টাকাওয়ালা লোক। ও তখন হাসছে আর বলছে, আরে দেখ কোন একটা খ্যাপা লোক আমার মতন ধনী মানুষকে দান করে দিয়েছে, আমার তো টাকার অভাব নেই, আমার মতন ধনী লোককে টাকা দিয়ে দিয়েছে। এই কথাটা যখন বলা, সুবহানাল্লাহ, 3টার 3 রকম হয়ে গেল। প্রথম রাতে চোরের সাথে দেখা, ও তো জানে না এটা চোর, চোরের হাতে টাকা পড়লো। দ্বিতীয় রাতের একটা জানিয়া মেয়ে ছেলের হাতে টাকা পড়লো। তৃতীয় রাতের একটা ধনী লোকের হাতে পড়লো। এবার রাসূল কি বলছেন দেখেন, রে আমার উম্মত, তোমার দান হয়ে যাবে, দান তোমার হয়ে যাবে। একটা চোরের হাতে তোমার টাকা পড়েছে, তোমার কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার নাই, দান তোমার হয়ে যাবে। 2 নম্বর রাতে একটা জানিয়া মেয়ে ছেলের হাতে তোমার টাকা পড়েছে, তাও তোমার দান হয়ে যাবে। 3 নম্বর রাতে একটা ধনী লোকের হাতে তোমার দান পড়েছে, তাও তোমার দান হয়ে যাবে। কিন্তু আমার উম্মত তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হলে এটা কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন এটা মাসলেহাত। 3 রাতে 3 প্রকারের মানুষের হাতে যে দানটা পড়লো, এতে একটা মজার কথা লুকিয়ে আছে রে। এতে একটা তাদের 3 জনের মধ্যে একটা করে সবক লুকিয়ে আছে। কি সবক লুকিয়ে আছে? যে লোকটা চোরের হাতে দান পড়েছে, প্রথম রাতে যে চোরের হাতে টাকা পড়েছে, ওই চোরটা চুরি করত, চুরি করার পর নিজের মেয়ে ছেলের জন্য দানা টাকা পয়সার ব্যবস্থা করত। সেই লোকটা চুরি করার পর মাল চুরি করত, আর মাল চুরি করার পর নিজের বাড়িতে নিজের ছেলে মেয়েকে খাওয়াইত। আল্লাহর নবী বলেছেন, ওই চোরের হাতে যখন টাকাটা পড়লো, চোরটা আর চুরি করবে না, একটা চুরি করা গুনাহ থেকে বেঁচে গেল।
চুরি করা একটা পাপ থেকে বেঁচে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের টাকা একটা চোরের হাতে দিয়ে দিলেন। এই আল্লাহর বান্দা শোনো, আজ থেকে তুমি চুরি করিও না, আজ থেকে তুমি চুরি রাস্তাকে বন্ধ করে দাও। তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো। আরে তুমি যে টাকা পেয়েছো, এই টাকা নিয়ে তোমার ছেলে মেয়ের জন্য তুমি রুজি রুটির ব্যবস্থা করে দাও। 2 নম্বরে রাসূল বলেছেন, একটা জানিয়া মেয়ে ছেলের হাতে টাকাটা যে পড়লো, ইয়াতে কোন সবক লুকিয়ে আছে? আল্লাহ নবী বলেছেন, ওই মেয়ে ছেলে জেনা ব্যভিচার করত, জেনা করার পর টাকা পেত, টাকা নেওয়ার পর তার সংসার চলত। নবী বলেছেন, এ আমার উম্মতরা শুনে নাও, একটা জানিয়া মেয়ে ছেলের হাতে যখন টাকাটা পড়লো, ওই মেয়ে ছেলেটা আর জেনা করতে যাবে না। যে টাকার জন্য পর বেটা ছেলের কাছে যেত, যে টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করত, টাকা যখন পেয়ে গেল আর তাকে জেনা করতে হবে না, পর বেটা ছেলের কাছে আর যাবে না। একটা পর বেটা ছেলের কাছে যাওয়া থেকে বেঁচে গেল, একটা জেনার মতো কাবিরা গুনাহ থেকে লোকটা বেঁচে গেল। 3 নম্বর, যে ধনী লোকের হাতে টাকাটা পড়লো, 3 নম্বরে মালদার লোকের হাতে টাকা পড়লো, এতে কই লুকিয়ে আছে? আল্লাহ নবী বলেছেন, উম্মত, ওই ধনী লোকটা ছিল বখিল। যে টাকা পেয়েছে ওই ধনী লোকটা ছিল বখিল। জীবনে কোনোদিন কাউকে দান করতক না, জীবনে কোনো সাইলকে দান করতক না, জীবনে কোনো ফকিরকে দান করতক না, জীবনে কোনোদিন কোনো মানুষকে দান করতক না। আল্লাহ নবী বলেছেন, ওই লোকটার হাতে যখন টাকা পড়লো, ওই ধনী লোকের জন্য একটা ইবারত লুকিয়ে আছে, সবক লুকিয়ে আছে। ওই ধনীটা যাতে এটা মনে মনে করে, আল্লাহ রে, তুমি কোন লোককে মাল দিয়েছো, সম্পদ দিয়েছো, ওই লোকটা আমাকে দান করলো, আমাকে তুমি আল্লাহ মাল দিয়েছো, আমার মতো ধনী লোকের কর্তব্য যে আমিও যেন ওই লোকটার মতন দান করতে পারি, আমিও যেন লোকের পিছে খরচ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী লোকটার হাতে মাল দিয়ে দিলেন। নারে তাকবীর। তাহলে 3খানা সবক লুকিয়ে আছে। তাহলে বলার উদ্দেশ্য হলো ঘটনা এই যে লোকটা কার হাতে দান দিলেন, কার হাতে দান পড়লো, এটা দেখার নাই। ওই লোকটার অন্তর পরিষ্কার আছে, অন্তর ওই লোকটার ভালো আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরখানা দেখলে যে কোন নিয়তে এই লোকটা দান করছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা শুনলেন, সূরাতুল মাউন কোরআনে একটা সূরা আছে, আছে না নাই? আর আয়াতাল্লাযী সূরা মুখাস্তি আছে আপনাদের না নাই? নামাজে পড়ছে, ওই কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীরা নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জাহান্নামের একটা নাম হলে ওয়াইল, ওয়াইল হলে একটা জাহান্নাম, ওয়াইল নামে জাহান্নামের ভিতরে জ্বলবে। নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল নামে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা মনে মনে বলবেন, হাজী মাওলানা, জীবনে এত খুতবা জালসা শুনছি, নামাজ না পড়তে গেলে জাহান্নাম যাবে, আর আপনি ফের বলছেন যে না, নামাজ পড়া কোথায় যাবে? বলেন, নামাজ পড়া কোথায় যাবে? ওয়াইল নামে জাহান্নামে যাবে। কেমন কথা হলো? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে জাহান্নাম হলো ওই নামাজীদের জন্য। আহা, কোন নামাজীরা যাবে ওয়াইল নামে জাহান্নামে? তাহলে যে ভাইরা নামাজ পড়ছেন, রাগ করে নামাজ ছেড়ে দিয়েন না। হ্যাঁ, নামাজ পড়ি যখন জাহান্নামের ভিতরে যাব তো পড়বো কেন? জি না। কোন নামাজীরা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোককে দেখে নামাজ পড়ে, যারা মানুষকে দেখে নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজের মধ্যে রিয়াকারি করে, ওই লোকেরা আল্লাহর ওয়াইল নামে জাহান্নামে যাবে। বলবেন কেমন কথা এটা? লোক দেখানো নামাজ মানে? নামাজ তো পড়তে গেলে মানুষরা দেখতে পাবে। জি, মানুষ দেখতে পাবে, কিন্তু কেমন মানুষ দেখতে পাবে? কোন নামাজীরা?
আমি কোনোদিন নামাজ পড়িনি, জীবনে আমার দ্বারাতে নামাজ নাই, শুধু জুম্মা হয়তো আদায় করি, কত মানুষ ওটাও পড়ে না। আমি বিহারের বাড়ি চলে গেলাম, শ্বশুরের বাড়ি চলে গেলাম, কুটুমের বাড়ি চলে গেলাম। এবার বিহাই কিন্তু নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়িতে যাই লোকেরা আমাকে ঠাট্টা করবে, মজাক করবে, দেখো তোমার বিহাই কেমন পেয়েছো, নামাজ পড়ে না। নিজের মান সম্মানকে বাঁচার জন্য এবার সন্ধ্যের সাথে তখন আমরা নামাজ পড়িতে চলে যাই। এরকম হয় না? হয় না? হানা বলেন এরকম হয় কি হয় না? এরকম লোক আছে না নেই? এরাই যাবে কোথায়? ওয়াইল নামে, জাহান্নামে। আর কে? রমজান মাস চালু হয়ে গেল, রোজার মাস চালু হয়ে গেল। দিনের বেলাতে রোজা রাখলো কি রাখলো না আল্লাহ জানে। মাগরিবের টাইমে মসজিদ ভর্তি হয়ে গেল মুসলমান। জোহরের টাইমে নামাজি নাই, ফজরের টাইমে নাই, আসরে নাই, এশাতে নাই। এবার দেখবেন মসজিদের ভর্তি হয়ে গেল, মাগরিবের টাইমে কিন্তু মসজিদে জায়গা নাই। চল রে চল, নামাজ পড়িতে চল। রোজা রেখেছি না রেখেছি নামাজে হাজিরি দিয়ে দে। নামাজ যদি মাগরিবে না পড়িতে যাস তাহলে গ্রামের লোকেরা বলবে, মন্ডল বলবেন, মৌলানা খতিব সাহেব বলবেন, এই দেখ আব্দুল্লাহ নামাজ পড়িতে এলো না, এর মানে রোজাটা রাখেনি। আব্দুল সত্তার নামাজ পড়িতে এলো না, এর মানে রোজাটা রাখেনি। চল চল মসজিদের ভিতরে চল, চল মসজিদের ভিতরে চল। কারণ মাগরিবের টাইমে নামাজ পড়তে গেলে লোকেরা যেন বলে রোজা রেখেছে বলে নামাজ পড়িতে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এটা হলো লোক দেখানো নামাজ রে। এটা মানুষকে রাজি করার জন্য নামাজ পড়ে, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে না। এরকম নামাজিরা নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। ইবাদতটা তো ভালো, নামাজ পড়াটা ভালো, কিন্তু দেখেন অন্তরখানটা কিন্তু তার অন্যদিকে চলে গেল, রিয়াকারির দিকে চলে গেল। যার কারণে লোকটা কোথায় যাবে? নামাজ পড়া পরও জাহান্নামে চলে যাবে। ভাই মুসলমান, আজকে হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। ভাইরে, এখানে কোন হাজী সাহেব আছেন? এখানে কেউ মজলিসের ভিতরে নেই? কেউ হাজী সাহেব হজ করবেন ভাই, ইনশাআল্লাহ দেখতে পাবেন। যে জায়গাতে মদিনাতে একটা মসজিদ বানা আছে, মসজিদে নববী, নাম শুনেছেন আপনারা? মদিনাতে আছে। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, ওখানে নামাজ পড়িতে হবে, মসজিদ নেই। মুসলমানের মান, মুসলমানের শান, মুসলমানের জান হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে। নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়, মদিনাতে কিন্তু মসজিদ নেই, নামাজ তো পড়িতে হবে। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে গেলেন। বসে যাওয়ার পর নবীজি বললেন, একটা মসজিদ বানাইতে হবে। আজকে যেমন বসেছেন মসজিদে জায়গা হয় না, লোক হয়েছে, মসজিদ ছোট পড়ে গেছে, মসজিদ বানাইতে হবে। এই জন্য আজকে আপনারা জালসা লাগিয়েছেন। দয়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন, ও আমার সাহাবার দলেরা, আল্লাহর একটা ঘর বানাইতে হবে, আল্লাহর এখন মসজিদ বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহর ঘরে একটা দরকার আছে, মসজিদ বানাইতে হবে। কে আছো তোমরা মসজিদের জন্য জমিন ওয়াকফ করবে, দান করবে? কোন জায়গাতে মসজিদ করতে গেলে ভালো হবে? এই চিন্তা ভাবনা করতে করতে যে জায়গাতে মসজিদ আছে এই জায়গাখানটা কিন্তু পছন্দ হয়ে গেল। সকলের মানুষের বলার পছন্দ হলো যে জায়গাতে মসজিদ হোক। নবীজি বললেন, জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বললেন, দুটা ইয়াতিম বাচ্চার। কার জায়গাটা? দুটা ইয়াতিম। ইয়াতিম কাকে বলি? যার বাপ মারা গেছে। ইয়াতিম বাচ্চার জমিন, সাহাল এবং সোহেল। ইয়াতিম বাচ্চার জমিন। নবীজি বললেন, বাচ্চা দুটাকে ডাকো। একজন সাহাবী চলে গেলেন, ও সাহাল, সোহেল, নবী তোমাদেরকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। বাচ্চা দুটা নবীর যেমনই নাম শোনা, একবারে বাঘের মতন লাফ করে নবীর কাছে হাজির হয়ে গেলেন। এবার নবীজি বললেন, ও সাহাল, সোহেল, তোমরা শুনে নাও বাবারে, এই জমিনটা হলো কার? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জমিন। আল্লাহ নবী বললেন, ও সাহাল, সোহেল, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না, জমিনটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিক্রি করার দরকার নাই নবী গো, বিক্রি করব না। এবার নবীজি বললেন, তোমরা বিক্রি যদি চাও করে দাও বাবারে। এবার বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন কিনে কি করবেন? নবী বললেন, বাবারে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, আল্লাহর ঘর, মসজিদ বনবে, যেখানে মানুষ গুনাহ করার পর
পর, পাপ করার পর আল্লাহর দরবারে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের জীবনের গুনাহটা আল্লাহর সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য এখানে একটা মসজিদ বানাবে। বাবারে তোমরা মসজিদের জন্য জমিনখানা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদ বিক্রি করব না গো নবীজি, মসজিদ বিক্রি করার দরকার নাই, আমরা মসজিদ বিক্রি করব না। এবার ইয়াতিম বাচ্চা দুটার ঈমানের জাজবা দেখেন। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবে নবী গো, আমরা দুটা ইয়াতিম ভাই আমরা এই জমিনটা বিক্রি করব না। আমাদের বাপ দুনিয়া থেকে চলে গেছেন, বাপ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আব্বার জন্য আমরা দুটা ভাই মসজিদটাকে দান করে দিলাম, জমিনটাকে ওয়াকফ করে দিলাম। এই জমিনের টাকা লাগবে না, এই জমিনটা বিক্রি করব না। আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য এই মসজিদটাকে আমরা দান করে দিলাম। নারে তাকবীর, দান করে দিলাম। নবী বললেন না তোমরা বিক্রি করে দাও বাবারে, তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন নবী গো, আমাদের দান নেবেন না কেন? আমাদের পাপ নাই বলে হ্যাকারত করেছেন, আমরা দুটা ইয়াতিম বাচ্চা বলে হ্যাকারত করছেন নাকি আপনি আমাদের দান নেবেন না? আল্লাহ রাসূল বললেন ও বাবা ধন তোমরা শুনো রে, তোমরা দুটা ইয়াতিম বাচ্চা, তোমাদের পাপ নাই বলে তোমাদের দানটাকে হ্যাকারত করছে এরকম কোনো কথা নয় রে। এই বাবা তোমরা শোনো, তোমরা এখনো ছোট হয়ে আছো, এখনো তোমরা ছোট হয়ে আছো, সাবালক হওনি। আজকে যদি তোমরা আল্লাহর ঘরের জন্য দান খান করে দাও, মসজিদ দিয়ে আল্লাহর ঘরের জন্য জমিন দান করে দাও, তাহলে পরেকার লোকেরা যখন পরে কোনো এমন মানুষ আসবে তখন আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে, ইলজাম লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান কেড়ে মসজিদ ওখানে বানিয়ে দিয়েছে। না রে বাবা তোমরা এই জমিনটাকে বিক্রি করে দাও, যেন পরে কার লোকেরা আমার পরে দাগ লাগাইতে না পারে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা নবীজির এক নম্বর দোস্ত বন্ধু আর একদিক থেকে হলেন শ্বশুর, আল্লাহ রাসূল আবু বকরকে বললেন আবু বকর এই মদিনার গলিতে গলিতে তুমি তলাশ করো, লোকেদের সাথে তুমি পাতা করো, এই জমিনটার দাম কত হইতে পারে, এই জমিনটা কত টাকাতে বিক্রি হইতে পারে, যত টাকা লাগবে পয়সা লাগবে আবু বকর তুমি এই ইয়াতিম বাচ্চা দুটাকে তুমি হিসাব করে দিয়ে দাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। আর একটা হাদিস শুনলেন, সাহাবায়ে কেরাম কিভাবে দানের কুরবানি করেছেন, মালের কুরবানি করেছেন। আল্লাহ রাসূল একদিন বললেন দান করো তোমরা, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম দানে পাল্লাপাল্লি লাগিয়ে দিলেন। মেলা জায়গাতে দেখতে পাওয়া যায়, এই আমি ৫,০০০ দেন তুই কেন ১০,০০০ দিবি না, আমি ২,০০০ দেন কেন তুই ৩,০০০ দিবি না, এরকম মেলা জায়গাতে দেখতে পাওয়া যায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। নবী যখন বললেন দান করো, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জীবনে কোনোদিন আবু বকরকে দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। এই দেখেন অন্তর জেগে গেল, আজ আবু বকরকে দান করে জিতবো। হযরত উমর বাড়ি চলে গেলেন, হিসাব করতে লাগলেন। মালের হিসাব করতে করতে মালকে দুই ভাগে ভাগ করলেন।
এক ভাগ মাল নিজের বাড়িতে রাখলেন আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন আর মনে আশা আজ আবু বকরকে দান করে দিয়ে দেব। সব সাহাবায়ে কেরাম দান করলেন। পরে হযরত আবু বকর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে বাড়িতে, গরিব মানুষ ভাই, কিছু নাই। বিবি তখন বাড়ি ঘর দেখা পর বলছেন, স্বামী গো, একসা 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু নেই। একটা এত বড় সাহাবী যদি একসা 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা যদি নিয়ে যা হাজির করবেন, কত লজ্জা লাগবে, শরম লাগবে যে দেখো হযরত আবু বকর মাত্র অল্প দান করছেন। তখন ওই চাদরে এরকম ভাবে দান কোটাকে নিয়ে বেড় দিয়ে যেন কোনো লোক দেখতে না পায় যে ঢেরিতে দান রাখা আছে, ওই ঢেরিতে নিয়ে যা ঢেলে দিলেন। ভাই সমস্ত লোকের যখন দান করা হয়ে গেল, এইবারে নবীজি খবর লিখেন, আব্দুর রহমান তুমি কি দান করেছো বাবা? নবীজি তলাশ নিচ্ছেন। আর উমর ফারুক মনে মনে চিন্তা, আজ তো আবু বকরকে দান করে জিতবো। আহা, এবার নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো বাবা? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি নবী গো। কতটি? 1000 কিলো খাজুর। ওসমান তুমি কে দিয়েছো বাবা? নবীজি আমি ওসমান 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি এবং 5.5 কিলো সোনা আমি দান করে দিয়েছি। কত টাকা হবে বুঝে দেখেন। এবার নবীজি উমারকে বলছেন, উমার তুমি কি দিয়েছো রে বাবা? হায়রা তোমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমি মালকে 2 ভাগে ভাগ করেছি নবী গো। মালকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ মাল আমি বাড়িতে রেখেছি আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এই করতে করতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? আবু বকরের জবাব শুনেন, এরকম কোন মায়ের বেটা জন্ম নেয়নি যে হযরত আবু বকরের মতন উত্তর দিতে পারবে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি আমি দান করেছি এটা আমাকে জিজ্ঞাসা না করে নবী গো, কি দান করেছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা জিজ্ঞাসা করে। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি এই জায়গাতে কি দান করেছো আর বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো বলো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে যা ছিল নবী গো সমস্ত মাল আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি, হাজির করে দিয়েছি। নবীজি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে শুধু রেখেছি আর রাখা পর যা মাল ছিল সমস্ত মালকে আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। হায়রা তোমার ফারুক দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মনে খুব আশা ছিল, বুক ভরা আশা নিয়ে আমি বসেছিলাম আজকে আবু বকরকে দান কে জিতব, আজকে আমি আবু বকরকে দান করে জিতে নেব। কিন্তু নবী গো আজকে আমি উমর এত মাল দিয়ে আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। আমি উমর হাফ হাফ মাল বাড়িতে রেখেছি আর হাফ হাফ মাল আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছি। আর হযরত আবু বকর নিজের সমস্ত মাল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সমস্ত মাল আল্লাহর রাহে হাজির করে দিয়েছেন। এই জন্য আবু বকর পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। ভাইরে মেলায় কথা আছে বলার, ওয়াজ নসিহত শুনতে চাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো শোনাবো। তবে দেখি আল্লাহর ঘরের জন্য আজকে কোন এমন আল্লাহওয়ালি কেউ এমন আছেন এই মসজিদে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি দান করতে পারবেন? মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে কোন জায়গাতে চষত হোক বসত হোক ডোগা হোক দহা হোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করেন। মাওলানা যা টাকা হবে বিক্রি করে আমি আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দেব। দেখি কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছেন জমিন জায়গা দান করেছেন? দেখি কোন আল্লাহওয়ালা আছেন মা বাপ দাদু দাদি নানা নানি কত লোক কবরে চলে গেছেন, তাদের জন্য একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন
এক কুইন্টাল রডের দাম একটা লোক দান করতে পারবেন, মাওলানা এক কুইন্টাল রডে যা টাকা লাগবে আমি দিয়ে দিব। দেখে কোন আল্লাহওয়ালা এমন আছেন 100 সেফটি বালু, 100 সেফটি বালুর দাম দান করতে পারবেন। দেখে কোন মা, খালা, দাদি, ভাই কেউ এমন আছেন 1 কুইন্টাল এই যে গিট্টির দাম, 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন। দেখি এবং ভাইরে দেখি কোন আল্লাহওয়ালা আছেন 5 বড়া, 10 বড়া, 20 বড়া, 25 বড়া করে সিমেন্টের দাম দান করতে পারবেন। আসেন তো দেখি প্রথম দান 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি। দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন এই গিদড়মারি গ্রামে, কোন এমন পীর মুজাহিদ খলিফা আছেন আজকে সাহাল এবং সাহাল সোহেলের জোড়া হবেন, যে সাহাল সোহেল মসজিদের জন্য নিজের বাপের পাওয়া জমিনকে আল্লাহর রাহে দান করতে রাজি হয়ে গেছিলেন। সেই সাহাল সোহেলের মতন কেউ এমন পীর মুজাহিদ আছেন একটা লোক দেখি যে জমিন দান করতে পারবেন, কিংবা একটা লোক কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা ভাই 50 বড়া সিমেন্টের আবদার করলাম আপনাদের কাছে। যদি ইচ্ছা পারেন একটা লোকে 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন। কত জায়গাতে দেখা যায় মাওলানা মসজিদের ছাদে যা টাকা লাগবে আমি একা দিয়ে দিব, মাওলানা সেটরিংয়ে যা টাকা লাগবে আমি একা দিয়ে দিব, সিমেন্ট যা লাগবে দিয়ে দেব, কেউ গিট্টি যা লাগবে দিয়ে দেব, কেউ বালু যা লাগবে দিয়ে দেব। দেখি আজকে এই গিদড়মারি গ্রামে কোন এমন মা, খালা, দাদি, নানি এমন আছেন যে 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি। মা খালারাকে বলবো আপনারা 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম গলা দেন। গলার হার, নাকের নাকমণি, হাত পার পায়াল। দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা মসজিদের জন্য বকরি দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন এই যে আব্বার দাইনে জিনিস, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, এই সমস্ত জিনিস বাড়িতে রেখেছে, ব্যবহার করে না, এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আজকে দেখি দান করতে পারবেন। আসেন তো দেখি বিসমিল্লাহ করেন। একটা লোককে এমন আছেন যে মাওলানা আমি আব্বার জন্য কিংবা মায়ের জন্য, মাশাআল্লাহ কি নাম একটু আইসেন ভাই সালাম করি মাশাআল্লাহ। কারণ এর আগে আমি মাদ্রাসার জালসাতে আপনাদের এসেছিলাম গত 2 বছর, মন খুলে খুলে আপনারা দান করেছেন। আর আজকে তো হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য আরো বেশি বেশি করে আপনাদেরকে হিস্সা নিতে হবে। কি আপনার নাম? আমিরুল হক। মাশাআল্লাহ। কতটা দিলেন? 500 দিলেন। আর পারবেন না? 1 বড়া খুব কম যে হলো ভাই। 1 গাড়ি বালু পারবেন না দিতে? 100 সেফটি পারবেন না? 2 বড়া 5 বড়া করে দেন। আলহামদুলিল্লাহ। পারবেন না? বেশি হচ্ছে তো মোটামুটি 1500 আর 500 আর 1 বড়া করে দেন, তাহলে 2000 টাকা হয়ে যাবে। 3 বড়া সিমেন্ট করে দেন, ঠিক আছে? নারে তাকবীর। ভাই 50 বড়া সিমেন্টের মধ্যে 3 বড়া সিমেন্ট পেয়ে গেছি। আমার ভাই আমিরুল হক 500 টাকা, উপর থেকে 3 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। আপনার মা দিয়েছে। আপনার নাম কি? আবু তালেব। নবীর চাচার নাম জি, যেই চাচা নবীর জন্য কত কুরবানি করেছিলেন, সুবহানাল্লাহ, সেই নামে নাম। তো আমার ভাই আবু তালেব সাহেবের মা 100 আর আবু তালেব ভাই দিলেন 500। আর দেন না চিঠি? 5 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু তালেব ভাই 5 বড়া সিমেন্ট আর 500 টাকা, তাহলে 5 আর 3 8 বড়া হয়ে গেল ভাই। 50 বড়ার আবদার করেছেন, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু তালেব ভাই আমার 500 টাকা, উপর থেকে আল্লাহ জি 5 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। যারা কবরের ভিতরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইসেন সালাম করেলি। কি নাম আপনার? আবুল কাসিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা দিলেন। 5000 পারবেন না?
ভারী হচ্ছে। আমি তো জানি না ভাই কে কেমন আছে, একটু ইশারা করবেন আপনারা, তাহলে তো ভারী হয়ে যাবে। তো এক কাম করেন, জোড়া লাগাতে পারবেন না? আর 1000 টাকা। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আজ ভাই আপনারা ভাত টাত খাননি নাকি এখানে, না কেমন কি? একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আবুল কাসেম ভাই 2000 টাকা দেন, 1000 টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? কয়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য কত যে আল্লাহ খুশি হবে আজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, আবুল কাসেম নামে দেখো দান করে গেল, পরিমাণ 2000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। খতিব সাহেব 100 সেফটি বালু, মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ। এই দেখেন এই মসজিদের সাহেব, খতিব সাহেব, এই মসজিদের খতিব সাহেব, মাশাআল্লাহ, কি নাম? মাওলানা আব্দুল মালিক সাহেব 100 সেফটি বালু দান করে দিয়েছেন। নারে তাকবীর। দেখি 2 নম্বর কে হবেন মাওলানার জোড়া, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মদদে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দা আমার মাওলানা খতিব সাহেব আল্লাহ 100 সেফটি বালু দান করে দিলেন। আল্লাহ মাওলানার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কত লোক কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আলাউদ্দিন সাহেবের স্ত্রী বাড়ি থেকে আল্লাহ 150 টাকা দান করে গেল। 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে লাও। আসেন মায়েরা, খালারা, নিজের নিজের দান গালাকে দিয়ে পাঠান। আপনারা হাতের, নাকের, পায়ের, গলার এই সমস্ত দান গালা দিয়ে পাঠান। 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম গালা দেন। যে ভাইয়েরা এখনো দান করতে পারেননি, দেবদিচি করছেন, ওই সমস্ত ভাইকে বলবো যে আপনারা চটচট চটচট করে তাড়াতাড়ি করে নিজের নিজের দান গালাকে দিয়ে দেন ভাই, লেট করিয়েন না খুব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি রে বান্দা, সেই নিয়ামতের মধ্যে থেকে তোমরা আমার রাহে খরচ করো। যদি আমার রাহে খরচ করে রে বান্দা, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। এদিকে আইছেন আপনার, মাশাআল্লাহ। কই টাকাটা কই আপনার, কতটি আছে? 500। কি আপনার নাম? আইছেন কি আপনার নাম? সাফর আলী, মাশাআল্লাহ। সাফর আলী সাহেব 500 টাকা। সিমেন্ট দিবেন না? 1 বড়া 2 বড়া করে দেন, জোড়া লাগিয়ে দেন। মাশাআল্লাহ, সাফর আলী সাহেব 2 বড়া সিমেন্ট আর উপর থেকে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ আকমাল, মাশাআল্লাহ। আকমাল সাহেব 500 টাকা। আর গিট্টি বালুগালা পারবেন না? 2 বড়া 5 বড়া পুরান। আকমাল ভাই, আল্লাহ ভালো রাখবেন, ইনশাআল্লাহ বরকত দিবে আল্লাহ। হ্যাঁ, 2 বড়া 5 বড়া করেন না? আচ্ছা, 1 বড়া আর বাড়িয়ে দেন, 3 বড়া করে দেন, ঠিক আছে? হ্যাঁ, আকমাল ভাই 3 বড়া সিমেন্ট, উপর থেকে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কি নাম? সামির, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা
5000 পুরাবেন না? পারবেন না? মাকে লাগাননি? একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। নারে তাকবীর।